দাড়ি টুপি থাকলে কখনো মুসলমান হয় না। হিন্দু পণ্ডিতের এই কথাগুলো শুনুন, তিনি কি বলছেন, কত সুন্দরভাবে এই কথাগুলো তুলে ধরেছেন। হিন্দু আর মুসলমান আমাকে বলে আমি মুসলমানদের সাপোর্ট করি, হিন্দুদের নিন্দা করি না, আমি ইসলামকে সাপোর্ট করি। কোন দাড়ি টুপি রাখা ফার্সি মানুষকে সাপোর্ট করি না। ইসলাম শান্তির বার্তা বয়ে আনে, ইসলাম কখনো ঘৃণার বার্তা দেয় না। হ্যাঁ, দাড়ি টুপি পরে টেররিস্ট পাওয়া যায়, খুনি পাওয়া যায়, মার্ডারার পাওয়া যায়, কিন্তু ওরা ইসলামের কেউ না। শুনে রাখুন, ইসলামের হাদিস বড় শক্ত নিয়ম। ইসলাম কখনো কাউকে শেখায় না কোনো মানুষের মনে ব্যথা দাও। তবে শুনে রাখবেন, দাড়ি টুপি রাখলেই যে তারা মুসলমান না, ও কটা মোল্লা, ও কটা মুসলমান নয়। রোজা করছো, নামাজ পড়ছো, তুমি মোল্লা হতে পারো, মুসলমান নয়। তোমার দিল যদি সাফ না হয়, হাদিস বলছে, কুরআন বলছে, দিল যার সাফ নয় সে বান্দা কখনো মুসলমান হতে পারে না। এখানে যদি আমার মুসলমান ভাই কোনো থেকে থাকে, জিজ্ঞাসা করবেন দীনকৃষ্ণ ঠাকুর যে কথা বলেছে এটা ঠিক। দাড়ি আছে, টুপি আছে, কিন্তু তোমার দিনের প্রতি হিদায়েত নেই। দুঃখের দুঃখ তুমি বোঝো না। তোমার টাকা আছে, তুমি হজে যাচ্ছ, কিন্তু তোমার গ্রামের মানুষ খেতে পায় না, তুমি মুসলমান নয়। তুমি মোল্লা হতে পারো, কিন্তু তুমি মুসলমান নয়। দোকানদারি করছো, পাল্লা বাটকারায় কম দিচ্ছ, তুমি মুসলমান নয়। পিছনে মানুষের নিন্দা করছো, 5 ওয়াক্ত নামাজ পড়ছো না, দান খয়রাত দিচ্ছ না, দিনের কাজে লাগছ না, তুমি মুসলমান। তিনি স্পষ্ট কত সুন্দরভাবে কথাগুলো বুঝিয়ে দিলেন। দাড়ি টুপি থাকলে কখনো মুসলমান হয় না। আর ইসলাম ধর্ম শান্তির ধর্ম, তিনি এই কথাটা বলেছেন। আসলে একটা ধর্ম আর একটা ধর্মকে কখনো কটাক্ষ করতে পারে না। সেটা একজন মানুষকে যদি আপনি নিজের ইসলাম ধর্মে নিয়ে আসেন, তবে তাকে সুন্দর কথা এবং আপনার আচার ব্যবহার দেখে তাকে আসতে হবে। জোর করে কোনো ধর্মান্তর করা কোনো ইসলামে বিধান নেই। আসলে ইসলাম বলেন আর হিন্দু ধর্ম বলেন, তারা কখনো, হিন্দু ধর্মের যারা প্রকৃত ধার্মিক, তারা কখনো এই ধর্ম নিয়ে এই যে অরাজকতা সৃষ্টি করছে, যে ভারতবর্ষে এবং বাংলাদেশে যে যে ধর্মকে কেন্দ্র করে নানান হানাহানি, মারামারি, এই দৃশ্যগুলো আসলে কোনো ধার্মিক করতে পারে না। ইসলাম ধর্মের পণ্ডিত বা আলেমও করতে পারে না, হিন্দু ধর্মের পণ্ডিতও করতে পারে না। তারা আসলে কোনো ধার্মিক নয়, তারা হলো সমাজের ক্যান্সার। তারাকে, এই ধর্মটাকে কেন্দ্র করে তারা এই অরাজকতা এবং বিশৃঙ্খলাটা তারাই সৃষ্টি করে। মূলত তারা এই কারণে, রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের কারণে, মানে ধর্মটাকে ব্যবহার করে তারা এই অপপ্রচারগুলো করে থাকে। এই হিন্দু পণ্ডিত যেই কথাগুলো বলেছে,